টানা 15 দিন পর বিরিয়ানি খেলে যা হয়, আমরা টানা 15 দিন কিন্তু বিরিয়ানি খাইনি, তারপরে বিরিয়ানি খাওয়ার পালা, তার এক্সাইটমেন্টটাই আলাদা। তো আমি ফুললি রেডি হয়ে গেছি। তো চলো তারপর ডুবু বাচ্চাকে একটু তো আমরা বিরিয়ানির ওখানে যাওয়ার আগে একবার ববিদির সাথে দেখা করতে গেছিলাম, সেখানে একটু দেখা করে চলে গেছিলাম আমাদের বাড়ি। আর আমাদের বাড়িতে গেছিলাম ন্যানাপুরিকে নেব বলে। রেডি দেখি কোথায় যাবি কোথায় যাবি বল বিরিয়ানি বিরিয়ানি খেতে বিরিয়ানি খেতে তো ন্যানাপুরিকে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম আকরামসের নিউ বিরিয়ানির দোকানে। তো এসে দেখি মোটামুটি ভিড় আছে, তো আমরা ভেতরে যাই। তো ভেতরে গিয়ে বসে পড়ি, বসার পর আমি আর ন্যানাপুরি একটু ফটো অ্যান্ড ভিডিও করলাম, আর সঙ্গে তোমাদেরকে ইন্টেরিয়াটাও দেখালাম। খুব সুন্দর ইন্টেরিয়াটা ওদের। তো তার মাঝখানে ঢুঙিয়ে আবার পোজ দিচ্ছে, দেখো বিরিয়ানির দোকানে এসে। তো আমরা তারপরে কি খাবো সেটা ডিসাইড করলাম। তো আমরা অর্ডার করেছিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি, একটা চিকেন স্পেশাল বিরিয়ানি যেটা, আর মাটন চাপ। তো বিশ্বজিতের সাথে একটু ভিডিও করে নিলাম। তো তারপরে টানটানা আমাদের বিরিয়ানি চলে এসেছে। তো আমরা এবার টপকাবো বিরিয়ানির ওপরে। ওফ, গরম গরম বিরিয়ানি। তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি, জমিয়ে সবাই মিলে খেলাম। খাওয়া দাওয়া করার পর একটা লম্বা বিল চলে এলো। তো বিলটা দেওয়ার পরে আমরা একটু জুস খেতে চলে গেছিলাম, ঠান্ডা ঠান্ডা। তো জুস খাওয়ার পর বাড়ি। তো ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।